নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। ছুটির দিনে ঝটপট চিকেন বিরিয়ানি খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন। যারা কোনোদিনই তৈরি করেনি তাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। আমি অনেকটা সহজ রেসিপিতে শেয়ার করেছি। যারা বিরিয়ানি রান্না যারা ঝামেলার মনে করেন তাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চিকেনটা আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি 3 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আর তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বিরিয়ানি মশলা। দিয়ে দিচ্ছি বেরেস্তা। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বেরেস্তাটা তৈরি করেছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এরকম পাতলা করে কেটে নিতে হবে। তারপর পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা যতক্ষণ না গোল্ডেন কালার চলে আসছে ততক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল বেরেস্তা। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই। পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মাখাতে হবে। এই স্টেপটা অবশ্যই ইম্পর্টেন্ট। এখন এই মশলাটাকে চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের মতো। আপনারা চাইলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন, তবে সেক্ষেত্রে ফ্রিজে রাখবেন। আর ততক্ষণে আমরা বিরিয়ানির রাইসটা রান্না করে নিই। তার জন্য এখানে হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। এই জলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, স্টার অ্যানিস, সামরিচ আর সাজিরে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 2টো তেজপাতা। 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। এতে করে ভাতটা একদম ঝরঝরে হবে, একটার সাথে আর একটা ভাত লেগে যাবে না। এবারে জলটা ফোটার জন্য অপেক্ষা করব। এবারে দিয়ে দিচ্ছি বাসমতি চাল। চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারাও চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। এবারে দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস। এখানে আমি একটা পাতিলেবুর অর্ধেক অংশ দিয়ে দিচ্ছি। এই সময় যদি পাতিলেবুর রস দেওয়া হয় তাহলে ভাতটা অনেক সাদা ধবধবে হয়। আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন। চালটা এবার আমরা 80% মতো কুক করে নেব। চালটা এখন 80% কুক করা হয়ে গেছে। এবার একটা স্ট্যানারে নামিয়ে ফ্যানটা আমরা ঝরিয়ে নেব। এবারে চিকেনটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। আপনারা ঘিয়ের বদলে চাইলে সাদা তেলও দিতে পারেন। ঘিটা গলে গেছে। এবারে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এই রান্নাতে কিন্তু জল ব্যবহার করতে হবে না। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। চিকেনটা আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখুন চিকেনের মধ্যে এখন অনেকটাই জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। এবারে আলুর সঙ্গে চিকেনটা আর একটু কষিয়ে নেব। আর এবার আমি ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেব যতক্ষণ না আলু আর চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি বেশ কিছুক্ষণ চিকেন আর আলুটা কষিয়ে নিয়েছি। এখন চিকেনের আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমাদের চিকেনটা কিন্তু একদম রেডি। এবারে আমরা বিরিয়ানি পাটটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। এবারে ঘিটা হাঁড়ির চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা রাইস। এখানে আমি অর্ধেক পরিমাণে রাইস দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আলু আর চিকেন। আলু আর চিকেন দেওয়া হয়ে গেছে। এবারে বাকি যে অর্ধেক রাইসটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর, তবে এর মধ্যে আমি কিছু উপকরণ যোগ করব। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলাপ জল, 1 চামচ পরিমাণে কেওড়া জল আর দিয়ে দিচ্ছি 2 ফোঁটা মিঠা আতর। গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরের গন্ধ যদি আপনাদের অপছন্দ থাকে তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি বেরেস্তা আর দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশরের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবারে হাঁড়ির চারপাশে লাগিয়ে দিচ্ছি আটা। আটা লাগানো হয়ে গেছে। এবারে ঢাকনা দিয়ে ভালো করে মুখটাকে আটকে দিচ্ছি। এবারে বিরিয়ানিটা দমে বসাবো। তার জন্য প্রথম 5 মিনিট রাখতে হবে হাই ফ্লেমে আর তারপর 10 মিনিট রাখতে হবে লো ফ্লেমে। টোটাল 15 মিনিট রাখতে হবে আর বাকি 15 মিনিট রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে। তো আমি আধ ঘন্টা পর আপনাদের বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি।
আধ ঘন্টা পর ফিরে এলাম আর খুব সুন্দর একটা স্মেল এসেছে। খুব অল্প সময়ে যারা নতুন আছেন তারাও চাইলে এই বিরিয়ানিটা রান্না করতে পারেন। দেখুন ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর আলু আর চিকেনটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।